দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অবিরাম ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয়। অনেকেই আমরা জানি না তাহাজ্জুদের নামাজ পড়ার সঠিক নিয়ম কি, কিভাবে এই নামাজটি পড়তে হয়, এটা কয় রাকাত নামাজ পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয় এবং তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়লে উত্তম হয়। তাহাজ্জুদের নামাজ কখন থেকে শুরু হয় আর কোন পর্যন্ত পড়তে হয়, এটা অনেকেই জানতে চাই। তো এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, তাহাজ্জুদের নামাজ মূলত দুই রাকাত করে পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ আপনি যখন পড়বেন যে কোনো সূরা দিয়েই পড়তে পারবেন। কোন সূরা নির্দিষ্ট কোরআনে কারিমে নাই যে সূরা তাহাজ্জুদের নামাজ দিয়ে পড়তে হয়। যে কোনো সূরা আপনি পড়তে পারেন তাহাজ্জুদের নামাজের মধ্যে। আর এই তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে মোট 16 রাকাত পর্যন্ত পড়া যায়। তো 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত এইভাবে আপনি পড়তে পারবেন। এবং কি তাহাজ্জুদের সালাত যদি আপনি সারা রাত্রেও পড়তে থাকেন, নফল ইবাদতের সওয়াব পাবেন, সওয়াব অপরিসীম পাবেন। আপনি সারা রাত্রি নামাজ পড়লে তো খুব ভালো বিষয়, খুব ভালো ব্যাপার। নামাজ সারা রাত্রি পড়লে সওয়াব ছাড়া গুনাহ হয় না। তো আপনি সারা রাত্রি নফল নামাজ পড়লেও কোনো সমস্যা নাই। তো অনেকে জিজ্ঞাসা করেন তাহাজ্জুদের সালাত মূলত কয় রাকাত। তাদের জন্য বলি, একটা মাসালার নিয়ম, উলামা একরাম বলেছেন 16 রাকাত পর্যন্ত পড়া যাবে, সমস্যা নাই। তাহাজ্জুদের নামাজ কোন সময় পড়া উচিত, এই তাহাজ্জুদের সময় নিয়ে অনেকের ভুল ধারণা। অনেকে মনে করে তাহাজ্জুদের নামাজ রাত 12টায় ছাড়া হয় না, রাত 1টা 2টার সময় পড়তে হয়, অনেক গভীর রাত্রে উঠতে হয়। এটা সম্পূর্ণ ভুল কথা। তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে ঈশার নামাজ থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত পড়তে পারবেন। আমি আবারও বলছি, তাহাজ্জুদের নামাজ ঈশার সালাত থেকে শুরু করে নিয়ে আপনি ফজরের আজান পর্যন্ত পড়তে পারবেন যে কোনো সময়। তবে উলামা একরাম ফতোয়া দিয়েছেন মাসালা সম্মত যে তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে পড়াটা সব থেকে উত্তম, পড়তে পারলে সব থেকে উত্তম হবে। যদি আপনি গভীর রাত্রে উঠতে না পারেন, তাহলে আপনার জন্য ঈশার নামাজ পড়েই, আপনি ঈশারের সমস্ত নামাজগুলো শেষ করার পরেই তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমাইতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তিনি ঘুমানোর আগে নামাজ পড়তেন, তাসবিহ তাহলিল পড়তেন, পরে তিনি ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতেন। তো আমরাও চাইলে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কিংবা সালাতুল হাজত যে কোনো নামাজ আপনি রাত্রে পড়ে ঘুমাইতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা আশা করি বুঝতে পারছেন তাহাজ্জুদের নামাজ মূলত ঈশার নামাজ থেকে শুরু করে ফজরের আজানের আগ পর্যন্ত পড়তে হয়। আর যে কোনো সূরা দিয়েই তাহাজ্জুদের সালাত পড়া যায়। এবং কি তাহাজ্জুদের নামাজের জন্য কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়েই পড়া যাবে। তাহাজ্জুদের নামাজ ঘরে পড়া উত্তম। তাহাজ্জুদের নামাজ ঘরের মধ্যে অনেকে ভুল ধারণা আছে যে রাতের অন্ধকারে পড়লে অমুক হয় তমুক হয়, খুব সমস্যা পড়তে হয়, এরকম কি কিছু নাকি? না, আসলে এগুলো সম্পূর্ণ ভুল কথা। তাহাজ্জুদের নামাজ রাত্রে পড়লে আপনার বিভিন্ন রকম ভয় ভীতি দেখা যাবে, এগুলো সম্পূর্ণ ভুল কথা। রাতের অন্ধকারে পড়লেও কোনো সমস্যা নাই। আপনার সাহসে যেই জায়গায় পড়তে ভালো লাগে সেখানে পড়বেন। একেবারে অন্ধকার ছন্ন না হয়ে একটু হালকা পাতলা আলো রেখে দিবেন, ডিম বাল্বে পড়তে পারেন। আপনি তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে পড়বেন, নিয়মিত পড়বেন, আলহামদুলিল্লাহ এর ব্যাপক ফজিলত। তাহাজ্জুদের নামাজ করে আপনি যেই দোয়া করবেন এই দোয়াই আল্লাহ পাক কবুল করবেন। তো আমরা নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়ার জন্য প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার মধ্য থেকে ভুল ধারণাটা চলে যাবে ইনশাআল্লাহ।